নমস্কার বন্ধুরা। ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে যদি আপনারা আগামী মাসের চাল এই মাসে রিসিভ করে থাকেন, কিন্তু সেই চালের পরিমাণ আপনার বর্তমান স্টকের সঙ্গে মিলাতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে সেই চালের হিসাব মিলিয়ে নেবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই গুগল বা ক্রোমে যাব। গুগল বা ক্রোমে গিয়ে আমরা সার্চ করব স্মার্ট পিডিএস wb gov.in। এখানে আসার পরে আমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পর আমরা এফপিএস, এই যে এখানে দেখেন এমআইএস, এফপিএস, সেলস, এই যে এখানে আমরা এফপিএস এ ক্লিক করব। এফপিএস এ ক্লিক করলে আমাদের যে এখানে স্টকগুলো দেখাচ্ছে এফপিএস ডিটেলস, স্টক ডিটেলস, এফপিএস ওয়াইজ ট্রানজ্যাকশন, আমরা স্টক ডিটেলসে ক্লিক করব। এবার স্টক ডিটেলসে ক্লিক করার পর আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট মনে করেন আমি এখানে জলপাইগুড়ি সিলেক্ট করলাম। এবার সাব ডিভিশন সিলেক্ট করতেছি মালবাজার। এবার এফপিএস আমি মনে করেন ঋষিকেশ সেন এর এফপিএসটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সাবমিট করলাম। এই সাবমিট করার পরে এবার আপনারা দেখতে পারবেন এখানে ডিটেলসটা। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, এই একইভাবে আপনারা এই ভিডিওর মধ্যেও দেখতে পারবেন হুইট রাইস, এফ রাইস, টিজি রাইস। এখানে দেখেন হুইট হুইট কোনটা ক্যাটাগরিতে কতটা আছে, এখানে আমরা হুইটের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে শো হয়ে যাবে। এটা কিন্তু আমাদের আগের ব্যালেন্স এবং ফিউচার মান্থ মানে আগামী মাসের মাল যে আমরা আগেই রিসিভ করেছি সেটা আমরা কোথায় পাবো, এই যে এই জায়গাটায় পাবো। এই জায়গাটায় দেখেন, এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পারবো যে ফিউচার মাসের যে ব্যালেন্সটা মানে আগামী কি মাস আসতেছে, সেপ্টেম্বর, সেই সেপ্টেম্বর মাসের মালটা আমরা এই মাসে যে রিসিভ করছি এটা আমরা এখানেই দেখতে পারবো। ঠিক আছে, এই হুইটটা কিন্তু আমরা যে আগের যে ক্লোজিং আমাদের ব্যালেন্স ছিল, আগের ক্লোজিং ব্যালেন্সের সঙ্গে এই ব্যালেন্সটা কিন্তু মিলে যায়, কিন্তু চালের ক্ষেত্রে কিন্তু মেলে না। চালের ক্ষেত্রে সেটা আলাদাভাবেই থেকে যায়। সেটা আমরা কোথার থেকে পাবো, আগামী মাসের যে মালটা আমরা এই মাসে রিসিভ করছি সেখানে এই যে রাইস, এই যে ২ নম্বর অপশানে যে রাইস দেখতে পাচ্ছেন, এই রাইসের মধ্যেই আমরা ক্লিক করলে দেখতে পারবো। এই যে এই রাইসের মধ্যে যে আপনারা ব্যালেন্সগুলো দেখতেছেন এটা কিন্তু আগামী মাসের ব্যালেন্স। এটা আগামী মাসের ব্যালেন্স। আগামী মাসের কি এখানে দেখেন, এই এফপিএস থেকে কি অ্যাকসেপ্ট করা হয়েছে, এওয়াই রাইস কতগুলো অ্যাকসেপ্ট করেছে, ৬ কুইন্টাল ১৫ কিলো। পিএইচএস রাইস সেম ৭১ কুইন্টাল ৬৩ কিলো। তারপর আর2 রাইস ১ কুইন্টাল ৬ কিলো। আর1 রাইস ৫০ কুইন্টাল ২০ কিলো। মতলব এই যে এই অপশানগুলোর মাধ্যমে আমরা প্রথমে হুইটটা ক্লিক করলে হুইট তো একদম যা ব্যালেন্স আপনাদের কাছে ক্লোজিং ব্যালেন্স যা আছে পুরোটাই শো করবে। কিন্তু এফ রাইসের মধ্যে আমরা কিন্তু পাবো না, আগামী মাসের ব্যালেন্সটা আমরা কিন্তু পাবো না। এফ রাইসের মধ্যে আগের যে আপনার ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটাই পাওয়া যাবে। আর আমরা যে আগাম যেটা রিসিভ করতেছি সেটা এই রাইসের মধ্যেই আছে। এই রাইস ২ নম্বর অপশানটা যে রাইস আছে, এই রাইসের মধ্যে আমরা আগামী মাসের যে ব্যালেন্সটা রিসিভ করেছি সেই ব্যালেন্সটা এই রাইসের মধ্যেই আমরা পাবো। তাহলে এফ রাইসের মধ্যে কিন্তু আমরা পাবো না। এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। এফ রাইসের মধ্যে আমরা যে আগামী মাসের ব্যালেন্সটা রিসিভ করছি সেটা কিন্তু এফ রাইসের মধ্যে পাবো না। সেটা তাহলে কোথায় পাওয়া যাবে, এই ২ নম্বর অপশন যে রাইস, এই রাইসের মধ্যে আমরা আগামী মাসের ব্যালেন্সটা যে রিসিভ করলাম সেই ব্যালেন্সটা পাওয়া যাবে। এটা শুধু ডিলারদের নয়, এটা ইন্সপেক্টর, এসআই, সিআই সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি ইন্সপেকশনে যান তাহলে আপনাদের এই যে রাইস আর এফ রাইস ২ টা রাইস মিল করে আপনাদের কিন্তু ইন্সপেকশন অ্যাপে আপলোড করতে হবে। না হলে কিন্তু ফিজিক্যাল স্টক আর পোর্টালের স্টক মিলবে না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।